আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আরেকবার উপস্থিত হয়েছি বিশেষ অনুষ্ঠান যার নাম ভুল থেকে শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বের মধ্যে খুব জ্ঞানগর্ভ আলোচনা শুনেছিলাম যে দুটি বিষয় নিয়ে। আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা করব। তো আসুন আমরা সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। রসুল আকরম নূরে মুজাসম শাহ বনি আদম মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা নিয়ত করে নিই, আমরা সব সময় সর্বাবস্থায় নিজের মুখকে আমার রসুলের দুরূদ দ্বারা সজ্জিত রাখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ভুল থেকে শিক্ষা, এই অনুষ্ঠানে আমরা একটা বিষয় নির্ধারণ করেছি। সেই বিষয়টি হলো কোনো বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। আচ্ছা, এখানে ভুল কি করে থাকে মানুষ, যেটা থেকে আমরা শিক্ষা অর্জন করব, যে যদি কোনো রকম কোনো মুসিবত, কোনো রকম কোনো বিপদ আমাদের কাছে আসে, বা আমরা যদি কোনো বিপদে পড়ি বা কোনো মুসিবতের মধ্যে পড়ি, তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না, আমরা অধৈর্য হয়ে যাই। আমরা বিভিন্ন মানুষের কাছে এটার ব্যাপারে নালিশ করি যে আমার এমন হয়েছে, আমার সাথে এমন হয়েছে। তো মাআযাল্লাহ, এই অধৈর্য হওয়ার মধ্যে মানুষ অনেক সময় নিজের ঈমান হারিয়ে বসে, এমন শব্দ উচ্চারণ করে যে আল্লাহ তাআলা আমার সাথে অন্যায় করেছেন, নাউজুবিল্লাহ, এরকম বলে মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক কুফরি আলফাজ, অনেক কুফরি শব্দ বাক্য আমাদের মুখ থেকে বের হয়ে যায়। এই যে বিপদের মধ্যে আসলে ধৈর্য ধারণ করব, এবং বিপদ, যে মুসিবত আমাদের কাছে আসবে, এই মুসিবতকে অন্য কারো কাছে আমরা না বলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, এর ফজিলত কি? তো সে সম্পর্কে আমরা আলোচনা ইনশাল্লাহ শুনব। তো সর্বপ্রথম একটা ফজিলত আমরা শুনে নিই। মা আমেনার বাগানের ফুল রসুল মকবুল হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যার সম্পদ বা প্রাণে মুসিবত আসে, অতঃপর সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এ ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেওয়া। ইসলামী ভাইরা, আমরা কত সুন্দর একটা হাদিসে পাক শুনেছি যে যদি মুসিবত, দুঃখ, এটা অন্যজনের কাছে না বলে নিজেই সবর করে এবং এটা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ তাআলার হক হচ্ছে তাকে মাগফিরাত করে দেওয়া। তো আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা শুনব। আজ আলহামদুলিল্লাহ আমাদের সাথে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের মাদানী চ্যানেলের প্রিয় মুখ আমাদের ইমরান ভাই। তো ইমরান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে অসংখ্য মোবারকবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আজকের বিষয় সম্পর্কে আপনি অবগত হয়ে গিয়েছেন যে বিপদের ধৈর্য ধারণ করা এবং না করার ক্ষতি কী, ভুল মানুষ কোন জায়গায় করে, সঠিক জিনিসটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুল থেকে শিক্ষা, বিপদে অধৈর্য হওয়া অবশ্যই একটা ভুল বিষয়। জি, ভুল, আর বিশেষ করে যে প্রতিটি মানুষের জীবনের একটি অংশ হচ্ছে বিপদ। জি, শিশু থেকে বৃদ্ধ অর্থাৎ মৃত্যুর আগে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে যে হায়াত দান করেন, এই জিন্দিগির মধ্যে তার কখনো বিপদ আসবে, কখনো মুসিবত, কখনো তার দুঃখ কষ্ট, এটা একটি অংশ। কিন্তু এখানে একটি বিষয় দর্শক আমাদেরকে স্মরণ রাখতে হবে, বিশেষ করে বিপদ মুসিবত আল্লাহওয়ালা যারা, তাদের একটু বেশি আসে। জি, এটা কিতাব দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, যারা যত বেশি আল্লাহওয়ালা। এমন একটি হাদিসে পাকের মধ্যে এমনও এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যার যত বেশি মর্যাদা,
সে তত বেশি বড় বিপদের মধ্যে কি হয়, নিপতিত হয়। দিন দিগের একটি অংশ এটা আমাদেরকে মনে করতে হবে। কখনো আপনি দেখবেন আপনার সম্পদের উপর মুসিবত চলে আসবে, আপনি কখনো দেখবেন আপনার সন্তানের উপর মাধ্যমে আপনার কাছে মুসিবত চলে আসবে, কখনো কর্জের বোঝা মাথায় আসবে, এটা এক প্রকার মুসিবত। আচ্ছা, অভাব চলে আসবে, এটা একটা কি মুসিবত। শারীরিক অসুস্থতা চলে আসবে, এটাও এক প্রকার মুসিবত। এই মুসিবতে অধৈর্য হওয়া, অধৈর্য মানে একটা চিল্লাচিল্লি করা, মানুষের কাছে বলা, তারপরে মায়েদাল্লাহ বিপদে অধৈর্য হয়ে গালিগালাজ করা, এটা হচ্ছে আমরা সবাই বুঝতে পারি যে এই বিষয়টা একটা সম্পূর্ণ একটা ভুল বিষয়। সঠিকটা কি? ধৈর্য ধারণ করা, শ্রবণ করা। আমাদের প্রোগ্রাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। তো আশা করব আমরা ভুল বিষয়গুলো যখন আমরা জানব, আমরা শিক্ষা অর্জন করব, আমরা আমল করার চেষ্টা করব। একটা বিষয় না বললেই নয় যে আল্লাহ তাআলার দরবারে যারা যত কবুলিয়ত হয়েছেন, যারা যত গ্রহণযোগ্যতা পেয়েছেন, আমরা যদি একটু তাদের জীবনী দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব আল্লাহ তাআলা তাদের কাছ থেকে তত বড় বড় পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় পদমর্যাদা দিয়েছেন এবং সম্মান দিয়েছেন। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় একটা পরীক্ষা নিয়েছেন, অনেক বড় একটা পরীক্ষা ছিল। আগুনের গর্তে তাকে ফেলে দিচ্ছেন, কিন্তু তার ইয়াকিন আমার সাথে আমার আল্লাহ আছে, মানে অভিযোগ করেন নাই, সে ধৈর্য ধারণ করেছে। তাহলে সেই আগুনের গর্তটা ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে ধৈর্য ধারণ করা, এটা আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে আমরা অনেক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র থেকে, উত্তম আখলাক থেকে, তার জীবনী থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট হয়ে ওঠে। এখানে আসলে শোয়েব ভাই, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে সে জানতে পারে বিপদে আপদে ধৈর্য ধারণ করলে কি বারাকাত, জি, তাহলে সে কখনো এই ভুলের দিকে যাবে না। মানে ভুল মানে কি? সে চেঁচামি করবে না, অর্থাৎ সে উত্তেজিত হবে না, অধৈর্য হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহ, যারা মুসিবতগ্রস্ত, এটা তাদের জন্য অনেক বড় সুসংবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে তখন তার উপর মুসিবতের বৃষ্টি বর্ষণ করে। এখানে একটা বিষয় হচ্ছে যে মুসিবত আসা মাঝে মধ্যে, একটা হলো বৃষ্টি, মানে অধিক মুসিবত কাকে? আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, অথবা সে বান্দা যখন আপন প্রতিপালককে আহ্বান করে, হে আমার প্রতিপালক, তখন আল্লাহ তাআলা ইরশাদ করে, হে আমার বান্দা, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বা তাড়াতাড়ি তোমাকে আমি দিয়ে দেব, অথবা সেটা তোমার আখিরাতের জন্য আমি তোমার জন্য সঞ্চয় করে রাখবো। আল্লাহু আকবার। এখানে যে যখন আল্লাহ কাউকে ভালোবাসে, যে হতে পারে যে আমার উপর যে বিপদ আসলো, আমার মুসিবত আসলো, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, হতে পারে আমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে, হতে পারে আমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে, হতে পারে আমার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে। কেন? যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে তখন ওই বান্দার উপর আল্লাহ তাআলা কি দিয়ে দেয়? মুসিবত দিয়ে দেয়। আচ্ছা, এই মুসিবত আপনার বিভিন্ন মাধ্যমে এটা আমাদের মাঝে কি আসবে। আমরা অনেক সময় নিজেকে সবচাইতে বেশি মুসিবতগ্রস্ত মনে করি, কিন্তু আমরা জানি না আমাদের চেয়ে অনেক বড় বড় বিপদগ্রস্ত ব্যক্তি আমাদের আশেপাশে কি আছেন। যখন আমরা ভাববো যে তারা এটাকে ওই ব্যক্তিদ্বয়, তারা সেটাকে কিভাবে কন্ট্রোল করলেন, তারা কিভাবে সবর করলেন। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, জাহান্নামে লে জানে ওয়ালা আমল, মানে যে কর্ম আমল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে হযরতে মাদাইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেন, আমি একবার একটা জঙ্গলে গেলাম। আচ্ছা, তো জঙ্গলে এক মহিলার প্রতি আমার দৃষ্টি পড়ল। আমি ধারণা করলাম এই মহিলা অনেক সুখী। যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল, আমি খুবই চিন্তিত এবং খুবই পেরেশানগ্রস্ত। তো বলল, কিভাবে? বলে, আমার স্বামী একটি বকরি জবাই করতে চাইলেন, বকরিকে যেভাবে জবাই করলেন আমার সন্তানেরা তা দেখলো, দেখে আমার এক সন্তান আরেক সন্তানকে সেভাবে জবাই করে দিল। জবাই করার পরে সে ভয়ে আপনার যখন পালিয়ে গেল, জঙ্গলের দিকে চলে গেল, তাকে বাঘ খেয়ে ফেলল।
আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমার স্বামী আমার সন্তানকে তালাশ করতে 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 সে এমন তৃষ্ণার্ত হলো তারও ইন্তেকাল হয়ে গেল। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার এই বিপদ, এই মুসিবত সাধারণ কোনো মুসিবত না, তার 2টা মাত্র সন্তান তারাও চলে গেলেন, তার স্বামী নিজের কাছের লোক সেও চলে গেলেন। তাকে প্রশ্ন করলো, আপনি কিভাবে ধৈর্য ধারণ করলেন? তাই তিনি বললেন, জাস্ট এটা একটা আঘাত ছিল, কিছুক্ষণ পর সেটা চলে গেল। মানে এটাকে সে খুবই নর্মালভাবে, আসলে এটা কিভাবে সম্ভব? অবশ্যই ওই মহিলা আল্লাহওয়ালা ছিল। কেন কিতাবের মধ্যে লেখা হয়, যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি, নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের উপর মুসিবত আসে অথবা তারা কখনো আঘাতপ্রাপ্ত হয়, তাদের হাতে পায়ে শরীরে কোনো আঘাতপ্রাপ্ত হয়, তখন এমনও ব্যক্তি, এমনও আল্লাহওয়ালার ঘটনার মধ্যে এসেছে, তারা হাসতে শুরু করলেন। তাকে প্রশ্ন করলো, জোর আপনি আঘাতপ্রাপ্ত হলেন, আপনার শরীর আঘাতপ্রাপ্ত হলো, তো স্বাভাবিকভাবে যখন কেউ অ্যাক্সিডেন্ট করে সে কি হাসে না কাঁদে? সে কাঁদে। তো বলে, হুজুর আপনি না কেঁদে আপনি হাসলেন কারণ কি? তিনি বলেন যে ওই বিষয়টা আমাকে আনন্দ দিচ্ছে, আমি যেই আঘাতপ্রাপ্ত হলাম, ধৈর্য ধারণ করার যে নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি, ওই নিয়ামতের দিদি তাকে আমি আনন্দিত হচ্ছি। এই যে বিষয়টা, যে আল্লাহওয়ালা যারা, যারা নেককার, যারা পরহেজগার, তারা কখনো অধৈর্য হয় না। আপনারা দেখবেন আজকে হয়তো আমরা সামান্য, শোয়েব ভাই, মাথা ব্যথা আমার বাড়ির সবাই জানে, আত্মীয়স্বজন সবাই জানে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানে, শুধু মাথা ব্যথা। আচ্ছা, বরঞ্চ মাথা ব্যথা গায়ে জ্বরের ব্যাপারে তো বলছে এটা নিয়ামত, বলছে 2টা জিনিস। এটাকে কিতাবের মধ্যে বলা হয়েছে এটা আম্বিয়ে একরামের বিশেষ বলা হয়েছে, মানে যারা পয়গাম্বর ছিল তাদের মাথা ব্যথা এবং গায়ে জ্বরের ব্যাপারে, এটা তো এক প্রকার নিয়ামত। কিন্তু দেখে যে আমাদের স্বাভাবিকভাবে কারো ঘরে আপনার নর্মালি বা অসুস্থ হয়ে গেল, গায়ে জ্বর চলে আসলো, তো আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু পক্ষান্তরে আপনি দেখবেন এমনও বুজুর্গের ঘটনা পড়বেন, এমনও সাহাবার ঘটনা আছে, এমনও আউলিয়া একরামের ঘটনা আছে যে যদি মানুষ তাদের বিপদ শুনতো তারা মানে হতবাক হয়ে যেত। মানে এত বড় বিপদ, এত বড় মুসিবত। তো আসলে আল্লাহওয়ালা যারা, এখানে 2টি বিষয় শোয়েব ভাই, সাধারণ মানুষ এবং নেককার মানুষ। সাধারণ মানুষ এর ভুলের মধ্যে আছে, তারা বিপদে অধৈর্য হয়ে যায়, চেঁচামি করেন। আর নেককার বান্দারা, তারা এই নিয়ামতটাকে স্মরণ করে তারা আনন্দিত হয়। এই আনন্দিত হওয়াটা, এটা তাদের থেকে আমাদেরকে শিখা, যে এত বড় বড় কাজে আপনি শুরুতে হাদিসে মোবারকা বললেন, যারা গোপন রাখবে, লুকাবে বিপদকে, আল্লাহ তাআলা বলেন যে আমার পর হক, যে আমি তাকে কি করব? মাফ করব। এই যখন বিষয়টাকে যখন কোনো ব্যক্তি চিন্তা করবে যে আমি বিপদে পড়ে গেলাম, যে আমি একটু ধৈর্য ধারণ করি, আমি কাউকে না বলি, হ্যাঁ বলবো, কাকে বলবো? আমি আমার রবকে বলবো, আমি আমার আল্লাহকে বলবো যে মাওলা, যে কেউ না জানে কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি অসুস্থ, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আল্লাহ আমি মামলা মোকারদমার মধ্যে, কেউ জানে না কিন্তু মাওলা তুমি তো জানো। আমার রসুল প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কোনো বান্দা অসুস্থ হয় তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার কাছে 2জন ফেরেশতা পাঠান, যে হে ফেরেশতারা তোমরা যাও, গিয়ে দেখো আমার বান্দা কি বলে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তো সবকিছু জানেন, কিন্তু এটা উম্মতদের জন্য, বান্দাদের জন্য নসিহত এবং এটার উপকরণ, এটার ফায়দা, যে ধৈর্য ধারণ করার কি উপকার রয়েছে। তখন ফেরেশতারা আসে, যখন ফেরেশতারা আসে আর ওই ফেরেশতারা যখন শুনে যে ওই বান্দা রোগের কারণে, মুসিবত আসার কারণে, সে যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমনই রেখেছেন আমি তার মধ্যে খুশি, তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যখন সে গুণকীর্তন করে মুসিবত আসার পর, রোগ আসার পর, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে গিয়ে বলেন, হে মাওলা, তোমার অমুক বান্দা যার কাছে আমাকে পাঠিয়েছেন, সে বান্দা আমি গিয়ে শুনলাম যে সে তোমার গুণকীর্তন করছে, সে মুসিবত আসার পর, সে বিপদ আসার পর, সে রোগাক্রান্ত হওয়ার পর ইবাদত ছাড়ে নাই, তোমার প্রশংসা ছাড়ে নাই, তোমার গুণকীর্তন করছে এবং তুমি যা দিয়েছো তার মধ্যে সে সন্তুষ্ট। তখন যখন এরকম করে ফেরেশতারা ওই বান্দার ব্যাপারে রব্বুল ইজ্জতের দরবারের মধ্যে বলেন, তখন আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ করেন, যদি আমি এই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দিই, যদি আমি এই বান্দাকে এই রোগের মধ্যে মৃত্যু দিই, তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আর যদি এই রোগ থেকে আমি তাকে শিফা দিই, সে যদি এই অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করে, তবে
আমি তাকে আগের থেকে ভালো মাংস রক্ত প্রদান করব। আপনি যে হাদিসে মোবারকা দর্শকের জন্য আরজ করলেন শহীদ ভাই, এই যে নিয়ামতটা জি আল্লাহ তাআলার, এখানে কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে ধৈর্য সবর, অধৈর্য না হওয়া। জি এখানে যদি সে এতটুকু, সে যদি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতো যে মাওলা তুমি আমি অসুস্থ করে দিয়েছ, অথবা সে মানুষের কাছে বলা বলি করা শুরু করত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একটা প্রতিদান তার জন্য, যে যদি সে রোগে মারা যায় তাহলে তার কি হয়ে যাবে, জান্নাত, সে জান্নাতে চলে যাবে। যদি সে সুস্থ হয়ে যায় ভালো রক্ত ভালো মাংস দিবে, আগের চেয়েই তো কি করবে। আবার এটার মধ্যে আরেকটা ফজিলত আসছে, যদি এই বান্দা তার মধ্যে এই মুসিবত পাওয়ার পরও সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে, তা আল্লাহ তাআলা বলেন যদি সে সুস্থ হয় আমি তাকে ভালো মাংস রক্ত দান করব, আর আমি তার সকল গুনাহকে ক্ষমা করে দিব। তাহলে এই যে ধৈর্য ধারণ করা মুসিবতের মধ্যে, এখন দেখেন বর্তমানে জামানার মধ্যে, বর্তমান বিশ্বের বুকে যদি আমরা তাকাই, মানুষের কাছে ছোট একটা বিপদ আসলে মানুষ অনেক হয়রানির মধ্যে পড়ে যায়। অনেক সময় এমনও বলতে শুনেছি যে আল্লাহকে দুনিয়ার মধ্যে শুধু আমাকে পেয়েছেন মুসিবত দিতে। তাহলে এই যে উক্তিগুলো বলার কারণে, বাক্যগুলো উচ্চারণ করার কারণে বান্দা জানেও না তার ঈমান বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু এমনও তো বলে শহীদ ভাই যে অমুকে নামাজ পড়ে না, ইবাদত করে না, তার কোনো অসুখ হয় না, আর আল্লাহ তোমার কি বিচার? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার পান, আল্লাহ আমাদের কি হেফাজত করুক, যে আমি নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহ আমি তোমার হুকুম পালন করি, আর তুমি আমার সাথে কি বিচার করে যাচ্ছ, আমাকে বিপদে নিক্ষেপ করলে। এই বিষয়টা যে যখন সে অধৈর্য ব্যক্তি, এটা কখনো ধৈর্যশীল ব্যক্তি কখনো এটা বলতে পারে না। দর্শক বলবো, আজকে আমরা হয়তো পার্সেন্টেজ হয়তো বেশি, যদি আমরা 90 বলি, 95 বলি, তাহলে ভুল হবে না। আজকে আমরা ভুলের মধ্যে মেজরিটি মানুষ, আপনার বিপদ হোক, আপনার মুসিবত হোক, আজকে আমরা প্রমাণ করে দিই যে আমি একজন অধৈর্য ব্যক্তি। জি, যারা অফিসে চাকরি করে, সে দেখবেন তার ঘরের মুসিবতগুলো এসে অফিসে এসে বলে। জি, এক বাড়ির লোক তার ঘরের মুসিবতগুলো কিন্তু আরেক বাড়িতে গিয়ে বলে। কিন্তু আমাদের বলার যেখানে উচিত, হ্যাঁ বলার মতো জায়গা আছে, আমি আমার রব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি বলবো। হতে পারে এই মুসিবত, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো বান্দাকে উচ্চ মর্যাদা দিতে চায়, উচ্চ মর্যাদা সে পুষতে চায়, কিন্তু ওই উচ্চ মর্যাদায় পৌঁছার জন্য তার কাছে তেমন কোনো আমল থাকে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর বিপদ দিয়ে দেয়। এরকম একটা ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ব্যক্তিকে দেখলেন যে এক চতুষ্পদ জন্তু তাকে এমনভাবে আঘাত করলো, তার পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে ঝুলতে লাগলো। কিন্তু ওই লোকটা ছিল নেককার, ভালো লোক। মুসা আলাইহিস সালাম বললো যে মাওলা, আমি কি দেখলাম, এই লোকটা তো তোমার পরমাবর্দার, কিন্তু তার উপরেই বিপদ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। আজকে কিন্তু এই চিন্তার মধ্যে আমরা নাই, আরে আমাকে কে কতটুকু ভালোবাসে, আমার আল্লাহ আমার জন্য কতটুকু ভালোই চাচ্ছে। আল্লাহ তাআলা বলে যে মুসা আলাইহিস সালাম, এই বান্দা আমার কাছে এমন একটা মর্যাদা চাইছে, ওই মর্যাদাতে যাওয়ার জন্য তার কাছে আমল নেই। কিন্তু আমি আল্লাহ তার চাওয়াকে আমি চাচ্ছি পূরণ করব। আমি তাকে এমন একটা বিপদ দিলাম যেটা তুমি দেখতে পাচ্ছ। এই বিপদে সে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে সে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেব, ক্ষমতা দেব। সে ধৈর্য ধারণ করবে, সে যেটা মর্যাদা চেয়েছে আমার থেকে, আমি তাকে সে উচ্চ মর্যাদা দিয়ে দেব। তাহলে ওই বিপদটা আমাদের পারিবারিক হোক, সাংসারিক হোক, শারীরিক হোক, যে বিপদ আসে, হতে পারে এই বিপদটা আমার গুনাহের মাগফিরাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। দর্শক, এই বিপদ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার একটা মাধ্যমও হয়ে যেতে পারে। কি বলেন? যদি এই ভাবনা, এই চিন্তা যদি আমাদের মাঝে থাকে, তাহলে কি আমরা বিপদে অধৈর্য হব? না, এটা তো আমার জন্য একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয় হবে। আরেকটি ঘটনা আমি শোনাই। দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুম আলিয়াম অসুস্থ আবিদ রিসালার মধ্যে ঘটনা লিখেন। দুজন বন্ধু ছিলেন, দোস্ত, দুজন ছিলেন আবিদ, যারা কিতাবের মধ্যে লেখা হয় 50 বছর অনবরত আল্লাহর ইবাদত করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, রিয়াজতের মধ্যে তারা অতিবাহিত করলেন। এদের মধ্যে থেকে একজনের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অসুস্থ করে দিলেন। আচ্ছা, এমন অসুস্থ, সেই মানে এক বড় অসুস্থতার মধ্যে। তো সে বলতে লাগলো, মাওলা তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলে,
সবসময় ইবাদত বন্দি করি, আমি নেক আমল করি। আচ্ছা, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে গিয়ে বলো যে সে যা ইবাদত করেছে, রিয়াজত করেছে, যা করেছে, এটা তার কোনো বাহাদুরি না, এটা আমি আল্লাহর দয়া। মানে ওই আবিদ সে বলছে যে মামলা আমি ইবাদত করেছি, আমি আমল করেছি, কিন্তু আমার উপরে এই কষ্ট, এই মুসিবত, মানে সে আহাজারি, মানে এক প্রকার এটা আহাজারি ছিল, মানে অভিযোগ করে নাই। ওই ব্যক্তি সে নেককার ছিল, সে ওই ধরনের অভিযোগ করে না যে অভিযোগে মানে আল্লাহর উপর আসে না। মানে সে বললো যে মাওলা আমার উপর বিপদ চলে আসছে, আল্লাহ আমি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম, এক প্রকার আহাজারি বাপ। ফেরেশতাদেরকে গিয়ে বলো যে সে যে ইবাদত করেছে, বন্দিগি করেছে, এটা তার ব্যক্তিগত কোনো কামাল না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে এটা প্রদত্ত নিয়ামত, এটা তার প্রতি দয়া। বাকি হলো অসুস্থতা। জি, এই অসুস্থতা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে তোমার পূর্বে অসংখ্য আউলিয়া যারা নেককার পরহেজগার, তারা এই বিপদ আমার কাছে চেয়েছে, কিন্তু আমি তাদেরকে দিই নাই, কিন্তু তুমি না চাওয়াতে আমি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু তুমি আহাজারি করতেছো। দেখেন, আসলে দেখেন ইমরান ভাই, রোগ আমাদের যে বর্তমান সমাজে বিভিন্ন রোগ আক্রান্ত হয় মানুষ, বিভিন্ন রোগের মধ্যে, তো এই রোগের ফজিলত সম্পর্কে আসছে। দেখেন, একটা হচ্ছে রোগের ফজিলত কেমনে। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দার কাছে কোনো রোগ হয়, তখন এই রোগের কারণে বান্দার আমলনামা থেকে গুনাহ এমনভাবে ঝরা যায় যেমন করে গাছের পাতা ঝরা যায়। আচ্ছা, এখন আমরা একটা বিষয় বারবার দেখতেছি যে রোগ, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা আমাদের পরীক্ষা। আচ্ছা, ধৈর্য কিন্তু আরো অনেক দিক থেকে মানুষের ধৈর্য ধারণ করা উচিত। যেমন মালি, টাকার দিক থেকে মানুষ অনেক সময় অনেক আহাজারি করে যে আমার স্যালারি কম, আমার বেতন কম, আমার ইনকাম সোর্স কম, আমি গরিব, আমি চেষ্টা করি কিন্তু আমার সম্পদ বাড়ে না। এই বিষয়টার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই সময় আমাদের কেমন করে ধৈর্য ধারণ করতে হবে এবং কেমন করে করা উচিত, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাকে যা দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত থেকে, আল্লাহ তাআলা চাইছেন বিদায়, আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হয়েছে বিদায় আমি এটা পেয়েছি। এখন আমি কম কেন পাচ্ছি, আমার কম কেন হচ্ছে, আমার আরো বেশি প্রয়োজন। তো এই বিষয়টার মধ্যে আমরা ধৈর্য হারা হয়ে যাই। তো আমাদের একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু জানা রাখতে হবে যে যদি আমি কম পেয়েছি, এটার মধ্যে যদি আল্লাহ তাআলা আমার জন্য এটাই আমার মুকদ্দরে লিখে থাকে, তাহলে আমি এর চেয়ে বেশি কখনো পাবো না। আচ্ছা, যদি আমি বেশি না পাই, তাহলে এর কারণ যদি আমরা ডিপলি ভাবে যদি চিন্তা করি, তাহলে হয়তো এমন দেখা যায় অনেক মানুষ ধন সম্পদের কারণে, অনেক অধিক বেশি পাওয়ার কারণে, অধিক বেশি চাওয়ার কারণে নিজের ঈমান হারিয়ে বসে। আবার অনেক সময় ধন সম্পদের কারণে হয়তো সে এখন যে নামাজ পড়তে পারছে, বা এখন যে সুস্থ আছে, বা এখন যে তার শারীরিক গঠন ভালো আছে, হ্যাঁ, এই অল্পের মধ্যে আল্লাহ তাআলা হয়তো তার মুকদ্দরে এটা রেখেছেন। সে যদি আরো বেশি প্রত্যাশা করত, সে যদি আরো বেশি চায়, সে যদি আরো বেশি উপার্জন করতো, তো আল্লাহ তাআলা হয়তো তার মুকদ্দরের মধ্যে যদি সে আরো বেশি চাইতো, তাহলে সে অসুস্থ হয়ে যেত। যদি সে আরো বেশি চাইতো, তাহলে সে হয়তো কোনো হারাম পন্থা অবলম্বন করতে হতো। আবার যদি সে আরো বেশি চায় ধন সম্পদ দিক থেকে, টাকার দিক থেকে, তাহলে সে হয়তো এই বেশি বেশি করতে গিয়ে একসময় আখিরাতের কথা ভুলে যাবে, সে কবরের কথা ভুলে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আখিরাতকে ভুলে বসবে। তো আল্লাহ তাআলা আমাদের মুকদ্দরের মধ্যে যা কিছু রেখেছে, তাকদীরের মধ্যে যা কিছু রেখেছে, বান্দার ভালোর জন্য রেখেছে। কিন্তু এই ভালোটা বুঝে না নিয়ে মানুষ বিভিন্ন সময় অধৈর্য হয়ে যায়। অধৈর্য যদি কেউ হয়, তাহলে কি তার বিপদ দূর হয়ে যাবে? না, অভাব দূর হয়ে যাবে। আসলে এটা যদি এই কনসেপ্ট, এই ধারণা যদি আমাদের মধ্যে আসে যে আমি যে বিপদ আমার মাঝে এই মুহূর্তে প্রেজেন্ট, আমি যদি এটাকে অধৈর্য হই, মানুষকে বলি, অথবা বিপদকে কেন্দ্র করে আমি কি করি, মায়াদাল্লাহ অনেকে ঘরের মহিলাদেরকে আঘাত করে, বিপদে পড়ে বাচ্চাকে আঘাত করে, বিপদের মধ্যে পড়ে অনেকে আপনি দেখবেন আত্মীয় স্বজনের সম্পর্ক কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে এই বিপদের মধ্যে কি আমি যতই কিছু আমি নাফরমানি করলাম, বিপদে পড়ে অনেকে দেখবেন মায়াদাল্লাহ ওই দিন কোন একজন ব্যক্তি শোনা যাচ্ছে সে যে কোনো একটা কাজ করলো, কাজটা হয় নাই, সে বলে আমি মসজিদে যাব না। মানে এমনও সে বলে দিল যে আমি ওখানে যাব না, ওদের মসজিদ, ওখানে মসজিদে যাব না। আসলে অধৈর্য হওয়ার কারণে আমরা যতই কিছু করি না, কিন্তু আমাদের বিপদ দূর হবে না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা, যে যারা দুনিয়াতে বিপদের মধ্যে, কষ্টের মধ্যে, মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে, তারা যদি হাদিসে মোবারকা ইনশাল্লাহ স্মরণ করে, হয়তো ধৈর্য ধারণ করার সৌভাগ্য হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার এক ব্যক্তিকে
হাজির করা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি নিয়ামতের মধ্যে ছিল। জি ফেরেশতাদেরকে হুকুম করা হবে যে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একটু সময়ের জন্য প্রবেশ করানো হোক। কাকে? যে দুনিয়াতে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, যা বিপদ ছিল না, কষ্ট ছিল না, মুসিবত ছিল না, নিয়ামতের মধ্যে ছিল, তাকে সেখান থেকে বের করে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দা তুমি কি কখনো নিয়ামত ভোগ করেছো তুমি? তো সেই জাহান্নামের বিন্দু পরিমাণ ওই কষ্টের মধ্যে গিয়ে সে বলবে যে মাওলা আমি কখনো সুখে ছিলাম না। তার জিন্দিগি মানে সে দুনিয়াতে সবচাইতে বেশি কি ছিল? সুখে ছিল। সে মুহূর্তের মধ্যে তার সমস্ত সুখের কথা বলে যাবে। ফেরেশতাদেরকে হুকুম করা হবে অমুক ব্যক্তিকে হাজির করা হোক যে দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতে ছিল, কষ্টে ছিল, তাকে হাজির করা হবে। ফেরেশতাদেরকে বলবে যে আমার এই বান্দাকে একটু জান্নাতে কি করো, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কিছুক্ষণ পরে জান্নাত থেকে বের হবে। বের করার পরে বলবো, হ্যাঁ আমার বান্দা তুমি কি মুসিবত দেখেছো কখনো? দেখে তো সে অস্বীকার করবে যে মাওলা আমি কখনো মুসিবত দেখিনি। এই সহিহ মুসলিম শরীফের এই হাদিসে মুবারাকা বাস্তবিক যারা সৌভাগ্যবান, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যে মাওলা তোমার পক্ষ থেকে যখন আমার শরীরের উপরে, আমার জানের উপরে, আমার মালের উপরে আল্লাহ যখনই বিপদ আসবে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার কি তৌফিক দাও। যে মাওলা আমি অধৈর্য হব না, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ আমি জানি বিপদ আসবে, আর বিপদ আসাটা একটা ভালো একটা বিষয়। এর মাধ্যমে মাওলা আমি জানি এর মাধ্যমে আমার গুনাহ মাফ হবে, কিন্তু মাওলা তখন হবে যখন আমি ধৈর্য ধারণ করতে পারবো। এভাবে কিন্তু দোয়া করা উচিত। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয়ে বোঝার এবং মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার এবং এর উপকারিতা সম্পর্কে ইলম হাসিল করার সেই তৌফিক দান করুক। দেখতে দেখতে সময় একদম শেষের দিকে, তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দুকে অনুরোধ করব যে আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করি। একটা কথা সবসময় মনে রাখবেন যে ধৈর্য ধরলে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা নত হই, ধৈর্য ধরি, তাহলে আল্লাহ তাআলা যদি চায় সব কিছু সম্ভব। তাহলে আমার মুশকিলাত, আমার মুসিবত, আমার পেরেশানি সব কিছুর সমাধান করতে পারবে আল্লাহ রাব্বুল ইজ্জত। তো আমরা সেজন্য ধৈর্য ধারণ করি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, বান্দার কাছে বিশ্লেষণ না করি, বান্দার কাছে এটার প্রচার প্রসার না করে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার সে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার সেরকম তৌফিক দান করুক, এবং যখনই কোনো মুসিবত আসবে তখনই আল্লাহ তাআলার দরবারে নত হয়ে যাওয়ার, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করার এবং বান্দার কাছে এটার বিশ্লেষণ না করার আল্লাহ তাআলা সেরকম বুঝ আমাদেরকে দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রেখে আজ আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দুকে অনুরোধ করব আগামী পর্ব আসা পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা